আমি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। হাতে মাত্র ৩ মাস কয়েকদিন। তারপর আমার এসএসসি এক্সাম। উড়াধুরা লেখাপড়া চলছে। আজকাল ভোর ৫টায় এমনিই ঘুম ভেঙে যায়। আজও তার বিপরীত হল না। ঘুম ভাঙতেই সোজা হাত মুখ ধুয়ে লাইট জ্বেলে পড়তে বসলাম। কেমিস্ট্রি বরাবরই বিরক্তিকর। সকাল সকাল ওসব পড়তে চাই না। জীববিজ্ঞান খুলে বসলাম। ৬টা পর্যন্ত একা একা পড়লাম। তারপর নীলু এলো। সকাল সকাল ওকে তাজা ফুলের মতো লাগছে। নীলুর মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জিত হাসি দিল। ওই হাসি দেখেই আমি ওর প্রেমে পড়েছি। ইয়া সেফ ই লাভ। কি পড়ছে জান? কেমিস্ট্রি দেখেই মেজাজ হারিয়ে ফেলেছি। তাই জীববিজ্ঞান ধরলাম। ধুর কেমিস্ট্র। বসলো। গুনগুন করে পড়তে লাগলো। আমি কেন যেন মন বসাতে পারছি না। মন চাইছে শুধু নীলুকে দেখি। মনে মনে বললাম, নীলু আমার নীলা, তোমাকে কেন এত ভালোবাসি। আমি বাম হাতে ভর করে ওকে দেখতে লাগলাম। আহা কি নিষ্পাপ একটা মুখ। ওই চোখ, ওই নাক, ওই লাল ঠোঁট সব কিছুই আমি ভো। আমাকে প্রথম দেখছে বুঝি, তোমাকে অপূর্ব লাগছে। এবার আর লজ্জায় কিছু বলতেই পারলো না। ই লাভ ইউ। নীলু চুপ। আবার বললাম, ই লাভ ইউ নীলা, আই লাভ ইউ ভেরি মাচ। ও কোনো রকমে বলল, ই লাভ ইউ টু আসিফ। নীলু তোমা। শব্দে চিৎকে বিচ্ছিন্ন হলাম। গুনগুন করে পড়া শুরু করলাম। পড়া সরিয়ে ভাবি ভিতরে আসলো। ট্রেতে করে 2 গ্লাস দুধ এনেছে। আমরা কেউই খেতে চাইলাম না। ভাবি জোর করে খাওয়ালো। আমরা বাধ্য হয়ে খেলাম। 9টার দিকে আম্মু এলো। জানালো কাল ছোট মামার ফ্লাইট। সবাই রসালো বাংলা ছড়ি গল্প পড়দিন মামা নিরাপদে উড়া দিলেন বিদেশের পথে। এবার দেখা দিল ঝামেলা। বাসায় মামি সম্পূর্ণ একা। আগামী পরশু গ্রাম থেকে মামি ছোট 2 ভাই বোন আসার কথা। কিন্তু এই 2 দিন ছোট মামিকে একাই থাকতে হবে। নতুন বিবাহিত 21 বছরের একটি। আমি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। হাতে মাত্র ৩ মাস কয়েকদিন। তারপর আমার এসএসসি এক্সাম। উড়াধুরা লেখাপড়া চলছে। আজকাল ভোর ৫টায় এমনিই ঘুম ভেঙে যায়। আজও তার বিপরীত হল না। ঘুম ভাঙতেই সোজা হাত মুখ ধুয়ে লাইট জ্বেলে পড়তে বসলাম। কেমিস্ট্রি বরাবরই বিরক্তিকর। সকাল সকাল ওসব পড়তে চাই না। জীববিজ্ঞান খুলে বসলাম। ৬টা পর্যন্ত একা একা পড়লাম। তারপর নীলু এলো। সকাল সকাল ওকে তাজা ফুলের মতো লাগছে। নীলুর মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জিত হাসি দিল। ওই হাসি দেখেই আমি ওর প্রেমে পড়েছি। ইয়া সেফ ই লাভ। কি পড়ছে জান? কেমিস্ট্রি দেখেই মেজাজ হারিয়ে ফেলেছি। তাই জীববিজ্ঞান ধরলাম। ধুর কেমিস্ট্র। বসলো। গুনগুন করে পড়তে লাগলো। আমি কেন যেন মন বসাতে পারছি না। মন চাইছে শুধু নীলুকে দেখি। মনে মনে বললাম, নীলু আমার নীলা, তোমাকে কেন এত ভালোবাসি। আমি বাম হাতে ভর করে ওকে দেখতে লাগলাম। আহা কি নিষ্পাপ একটা মুখ। ওই চোখ, ওই নাক, ওই লাল ঠোঁট সব কিছুই আমি ভো। আমাকে প্রথম দেখছে বুঝি, তোমাকে অপূর্ব লাগছে। এবার আর লজ্জায় কিছু বলতেই পারলো না। ই লাভ ইউ। নীলু চুপ। আবার বললাম, ই লাভ ইউ নীলা, আই লাভ ইউ ভেরি মাচ। ও কোনো রকমে বলল, ই লাভ ইউ টু আসিফ। নীলু তোমা। শব্দে চিৎকে বিচ্ছিন্ন হলাম। গুনগুন করে পড়া শুরু করলাম। পড়া সরিয়ে ভাবি ভিতরে আসলো। ট্রেতে করে 2 গ্লাস দুধ এনেছে। আমরা কেউই খেতে চাইলাম না। ভাবি জোর করে খাওয়ালো। আমরা বাধ্য হয়ে খেলাম। 9টার দিকে আম্মু এলো। জানালো কাল ছোট মামার ফ্লাইট। সবাই রসালো বাংলা ছড়ি গল্প পড়দিন মামা নিরাপদে উড়া দিলেন বিদেশের পথে। এবার দেখা দিল ঝামেলা। বাসায় মামি সম্পূর্ণ একা। আগামী পরশু গ্রাম থেকে মামি ছোট 2 ভাই বোন আসার কথা। কিন্তু এই 2 দিন ছোট মামিকে একাই থাকতে হবে। নতুন বিবাহিত 21 বছরের একটি। আমি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। হাতে মাত্র ৩ মাস কয়েকদিন। তারপর আমার এসএসসি এক্সাম। উড়াধুরা লেখাপড়া চলছে। আজকাল ভোর ৫টায় এমনিই ঘুম ভেঙে যায়। আজও তার বিপরীত হল না। ঘুম ভাঙতেই সোজা হাত মুখ ধুয়ে লাইট জ্বেলে পড়তে বসলাম। কেমিস্ট্রি বরাবরই বিরক্তিকর। সকাল সকাল ওসব পড়তে চাই না। জীববিজ্ঞান খুলে বসলাম। ৬টা পর্যন্ত একা একা পড়লাম। তারপর নীলু এলো। সকাল সকাল ওকে তাজা ফুলের মতো লাগছে। নীলুর মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জিত হাসি দিল। ওই হাসি দেখেই আমি ওর প্রেমে পড়েছি। ইয়া সেফ ই লাভ। কি পড়ছে জান? কেমিস্ট্রি দেখেই মেজাজ হারিয়ে ফেলেছি। তাই জীববিজ্ঞান ধরলাম। ধুর কেমিস্ট্র। বসলো। গুনগুন করে পড়তে লাগলো। আমি কেন যেন মন বসাতে পারছি না। মন চাইছে শুধু নীলুকে দেখি। মনে মনে বললাম, নীলু আমার নীলা, তোমাকে কেন এত ভালোবাসি। আমি বাম হাতে ভর করে ওকে দেখতে লাগলাম। আহা কি নিষ্পাপ একটা মুখ। ওই চোখ, ওই নাক, ওই লাল ঠোঁট সব কিছুই আমি ভো। আমাকে প্রথম দেখছে বুঝি, তোমাকে অপূর্ব লাগছে। এবার আর লজ্জায় কিছু বলতেই পারলো না। ই লাভ ইউ। নীলু চুপ। আবার বললাম, ই লাভ ইউ নীলা, আই লাভ ইউ ভেরি মাচ। ও কোনো রকমে বলল, ই লাভ ইউ টু আসিফ। নীলু তোমা। শব্দে চিৎকে বিচ্ছিন্ন হলাম। গুনগুন করে পড়া শুরু করলাম। পড়া সরিয়ে ভাবি ভিতরে আসলো। ট্রেতে করে 2 গ্লাস দুধ এনেছে। আমরা কেউই খেতে চাইলাম না। ভাবি জোর করে খাওয়ালো। আমরা বাধ্য হয়ে খেলাম। 9টার দিকে আম্মু এলো। জানালো কাল ছোট মামার ফ্লাইট। সবাই রসালো বাংলা ছড়ি গল্প পড়দিন মামা নিরাপদে উড়া দিলেন বিদেশের পথে। এবার দেখা দিল ঝামেলা। বাসায় মামি সম্পূর্ণ একা। আগামী পরশু গ্রাম থেকে মামি ছোট 2 ভাই বোন আসার কথা। কিন্তু এই 2 দিন ছোট মামিকে একাই থাকতে হবে। নতুন বিবাহিত 21 বছরের একটি। আমি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। হাতে মাত্র ৩ মাস কয়েকদিন। তারপর আমার এসএসসি এক্সাম। উড়াধুরা লেখাপড়া চলছে। আজকাল ভোর ৫টায় এমনিই ঘুম ভেঙে যায়। আজও তার বিপরীত হল না। ঘুম ভাঙতেই সোজা হাত মুখ ধুয়ে লাইট জ্বেলে পড়তে বসলাম। কেমিস্ট্রি বরাবরই বিরক্তিকর। সকাল সকাল ওসব পড়তে চাই না। জীববিজ্ঞান খুলে বসলাম। ৬টা পর্যন্ত একা একা পড়লাম। তারপর নীলু এলো। সকাল সকাল ওকে তাজা ফুলের মতো লাগছে। নীলুর মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জিত হাসি দিল। ওই হাসি দেখেই আমি ওর প্রেমে পড়েছি। ইয়া সেফ ই লাভ। কি পড়ছে জান? কেমিস্ট্রি দেখেই মেজাজ হারিয়ে ফেলেছি। তাই জীববিজ্ঞান ধরলাম। ধুর কেমিস্ট্র। বসলো। গুনগুন করে পড়তে লাগলো। আমি কেন যেন মন বসাতে পারছি না। মন চাইছে শুধু নীলুকে দেখি। মনে মনে বললাম, নীলু আমার নীলা, তোমাকে কেন এত ভালোবাসি। আমি বাম হাতে ভর করে ওকে দেখতে লাগলাম। আহা কি নিষ্পাপ একটা মুখ। ওই চোখ, ওই নাক, ওই লাল ঠোঁট সব কিছুই আমি ভো। আমাকে প্রথম দেখছে বুঝি, তোমাকে অপূর্ব লাগছে। এবার আর লজ্জায় কিছু বলতেই পারলো না।
ই লাভ ইউ নীলু চুপ আবার বললাম ই লাভ ইউ নীলা আই লাভ ইউ ভেরি মাচ ও কোনো রকমে বলল ই লাভ ইউ টু আসিফ নীলু তোমা শব্দে চিৎকে বিচ্ছিন্ন হলাম গুনগুন করে পড়া শুরু করলাম পড়া সরিয়ে ভাবি ভিতরে আসলো ট্রেতে করে 2 গ্লাস দুধ এনেছে আমরা কেউই খেতে চাইলাম না ভাবি জোর করে খাওয়ালো আমরা বাধ্য হয়ে খেলাম 9টার দিকে আমু এলো জানালো কাল ছোট মামার ফ্লাইট সবাই রসাল বাংলা ছড়ি গল্প পড়দিন মামা নিরাপদে উড়া দিলেন বিদেশের পথে এবার দেখা দিল ঝামেলা বাসায় মামি সম্পূর্ণ একা আগামী পরশু গ্রাম থেকে মামি ছোট 2 ভাই বোন আসার কথা কিন্তু এই 2 দিন ছোট মামিকে একাই থাকতে হবে নতুন বিবাহিত 21 বছরের একটি আমি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি হাতে মাত্র 3 মাস কয়েকদিন তারপর আমার এসএসসি এক্সাম উড়াধুরা লেখাপড়া চলছে আজকাল ভোর 5টায় এমনি ঘুম ভেঙে যায় আজও তার বিপরীত হল না ঘুম ভাঙতেই সোজা হাত মুখ ধুয়ে লাইট জেলে পড়তে বসলাম কেমিস্ট্রি বরাবরই বিরক্তিকর সকাল সকাল ওসব পড়তে চাই না জীববিজ্ঞান খুলে বসলাম 6টা পর্যন্ত একা একা পড়লাম তারপর নীলু এলো সকাল সকাল ওকে তাজা ফুলের মতো লাগছে নীলুর মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জিত হাসি দিল ওই হাসি দেখেই আমি ওর প্রেমে পড়েছি ইয়া সেফ ই লাভ কি পড়ছে জান কেমিস্ট্রি দেখেই মেজাজ হারিয়ে ফেলেছি তাই জীববিজ্ঞান ধরলাম ধুর কেমিস্ট্র বসলো গুনগুন করে পড়তে লাগলো আমি কেন যেন মন বসাতে পারছি না মন চাইছে শুধু নীলুকে দেখি মনে মনে বললাম নীলু আমার নীলা তোমাকে কেন এত ভালোবাসি আমি বাম হাতে ভর করে ওকে দেখতে লাগলাম আহা কি নিষ্পাপ একটা মুখ ওই চোখ ওই নাক ওই লাল ঠোঁট সব কিছুই আমি ভো আমাকে প্রথম দেখছো বুঝি তোমাকে অপূর্ব লাগছে এবার আর লজ্জায় কিছু বলতেই পারলো না ই লাভ ইউ নীলু চুপ আবার বললাম ই লাভ ইউ নীলা আই লাভ ইউ ভেরি মাচ ও কোনো রকমে বলল ই লাভ ইউ টু আসিফ নীলু তোমা শব্দে চিৎকে বিচ্ছিন্ন হলাম গুনগুন করে পড়া শুরু করলাম পড়া সরিয়ে ভাবি ভিতরে আসলো ট্রেতে করে 2 গ্লাস দুধ এনেছে আমরা কেউই খেতে চাইলাম না ভাবি জোর করে খাওয়ালো আমরা বাধ্য হয়ে খেলাম 9টার দিকে আমু এলো জানালো কাল ছোট মামার ফ্লাইট সবাই রসাল বাংলা ছড়ি গল্প পড়দিন মামা নিরাপদে উড়া দিলেন বিদেশের পথে এবার দেখা দিল ঝামেলা বাসায় মামি সম্পূর্ণ একা আগামী পরশু গ্রাম থেকে মামি ছোট 2 ভাই বোন আসার কথা কিন্তু এই 2 দিন ছোট মামিকে একাই থাকতে হবে নতুন বিবাহিত 21 বছরের একটি আমি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি হাতে মাত্র 3 মাস কয়েকদিন তারপর আমার এসএসসি এক্সাম উড়াধুরা লেখাপড়া চলছে আজকাল ভোর 5টায় এমনি ঘুম ভেঙে যায় আজও তার বিপরীত হল না ঘুম ভাঙতেই সোজা হাত মুখ ধুয়ে লাইট জেলে পড়তে বসলাম কেমিস্ট্রি বরাবরই বিরক্তিকর সকাল সকাল ওসব পড়তে চাই না জীববিজ্ঞান খুলে বসলাম 6টা পর্যন্ত একা একা পড়লাম তারপর নীলু এলো সকাল সকাল ওকে তাজা ফুলের মতো লাগছে নীলুর মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জিত হাসি দিল ওই হাসি দেখেই আমি ওর প্রেমে পড়েছি ইয়া সেফ ই লাভ কি পড়ছে জান কেমিস্ট্রি দেখেই মেজাজ হারিয়ে ফেলেছি তাই জীববিজ্ঞান ধরলাম ধুর কেমিস্ট্র বসলো গুনগুন করে পড়তে লাগলো আমি কেন যেন মন বসাতে পারছি না মন চাইছে শুধু নীলুকে দেখি মনে মনে বললাম নীলু আমার নীলা তোমাকে কেন এত ভালোবাসি আমি বাম হাতে ভর করে ওকে দেখতে লাগলাম আহা কি নিষ্পাপ একটা মুখ ওই চোখ ওই নাক ওই লাল ঠোঁট সব কিছুই আমি ভো আমাকে প্রথম দেখছো বুঝি তোমাকে অপূর্ব লাগছে এবার আর লজ্জায় কিছু বলতেই পারলো না ই লাভ ইউ নীলু চুপ আবার বললাম ই লাভ ইউ নীলা আই লাভ ইউ ভেরি মাচ ও কোনো রকমে বলল ই লাভ ইউ টু আসিফ নীলু তোমা শব্দে চিৎকে বিচ্ছিন্ন হলাম গুনগুন করে পড়া শুরু করলাম পড়া সরিয়ে ভাবি ভিতরে আসলো ট্রেতে করে 2 গ্লাস দুধ এনেছে আমরা কেউই খেতে চাইলাম না ভাবি জোর করে খাওয়ালো আমরা বাধ্য হয়ে খেলাম 9টার দিকে আমু এলো জানালো কাল ছোট মামার ফ্লাইট সবাই রসাল বাংলা ছড়ি গল্প পড়দিন মামা নিরাপদে উড়া দিলেন বিদেশের পথে এবার দেখা দিল ঝামেলা বাসায় মামি সম্পূর্ণ একা আগামী পরশু গ্রাম থেকে মামি ছোট 2 ভাই বোন আসার কথা কিন্তু এই 2 দিন ছোট মামিকে একাই থাকতে হবে নতুন বিবাহিত 21 বছরের একটি